মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিটের কাজ শুরু করতে যাচ্ছি। হোয়াট ইজ এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার? মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার বলতে মূলত বোঝানো হয় হচ্ছে একটি অ্যাকাউন্টিং বা অ্যানালাইসিস সফটওয়্যার, মানে যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত কাজগুলো বা বিশ্লেষণধর্মী কাজ করতে পারি তাকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টিং বা অ্যানালাইসিস সংক্রান্ত সফটওয়্যার। ওকে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় যত হিসাব নিকাশ সংক্রান্ত কাজগুলো আছে এগুলো করতে পারি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সর্বোচ্চ সর্বনিম্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের স্যালারি শিট, ইলেকট্রিসিটি বিল শিট। ওকে, তারপরে এরকম আমাদের যাবতীয় যেই প্রয়োজনের খাতিরে কাজ করতে হয়, সোজা কথা হচ্ছে হিসাব সংক্রান্ত যে কোনো ডেটাই আমরা এক্সেল স্প্রেডশিট সফটওয়্যারে তৈরি করতে পারি। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখি এটাকেও এই সফটওয়্যারটা মানে এক্সেল স্প্রেডশিট সফটওয়্যারেরও একটা ইন্টারফেস আছে। হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেস বলতে মূলত বোঝানো হয় হচ্ছে একটি রূপ বা চেহারা। কি বোঝানো হয়? রূপ বা চেহারা। ওকে, তো এই সফটওয়্যারের একটা কি আছে? ইন্টারফেস আছে। তো ইন্টারফেস সম্পর্কে যদি আমরা একটু জানতে যাই তবে সেই ক্ষেত্রে এখানে দেখি এইটাকে মূলত বলা হয় টাইটেল বার, আর এই বাম পাশে ওই আগের মধ্যে এটাকে বলা হয় কুইক কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, মানে নিজের মতো করে তাড়াতাড়ি প্রবেশের যন্ত্রাংশ বা কাজের জায়গা আর কি। তারপরে এইটাকে বলা হয় ফাইল বাটন, আর এগুলোকে হোম, ইনসার্ট, ড্র, মানে এখানে যাবতীয় যা কিছু আছে এগুলোকে বলা হয় মেনু বার, আর মেনু বারের ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় অপশন বার। এর নিচে থাকে হচ্ছে নেম বক্স। নেম বক্সে আমাদের যে সেল আছে সেই সেলের নাম শো করে, যেমন এখানে হচ্ছে কলামের ডি এবং রোয়ের হচ্ছে 5, এই জন্য এখানে D5 দেখাচ্ছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বার, এটা হচ্ছে ফর্মুলা বার। ওকে, এই লম্বা লম্বা এগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় কলাম, আর এগুলোকে বলা হয় হচ্ছে র। ওকে, মোট আমাদের এই এক্সেল স্প্রেডশিট সফটওয়্যারে কলাম আছে হচ্ছে 16,384টি। কয়টি কলাম? 16,384টি কলাম আছে, এবং রো আছে 10,48,576টি। কয়টি? 10,48,576টি আমাদের রো আছে, এবং কলাম 16,384টি। এখন আমি বলেছি, আপনারা শুনেছেন, এর বেশি কিন্তু কিছুই না। কিন্তু এটা প্রমাণ কিভাবে করব? মনে করেন এখানে 1 লিখলাম, কি লেখা হয়েছে? 1। এই 1 লেখার পরে কর্নারে মাউস পয়েন্টার রাখলে আমাদের এটা কি কালো একটা প্লাস পয়েন্ট চলে আসে। জাস্ট এই থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা টানি তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এরকম 1 2 3 4 মানে এক থেকে সবগুলো এরকম সবগুলো ঘর 1 হয়ে গেছে, রাইট? তারপরে এখানে একটা বক্স ওপেন হয়েছে যেটাকে বলা হয় অটোফিল অপশন। কি বলা হয়? এই অটোফিল অপশনে একটা ক্লিক করে ফিল সিরিজ কি করব? ফিল সিরিজ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সিরিজটা ফিল হয়ে যাবে, এই সিরিজটা ফিল হয়ে যাবে। তো এরকম আমি যদি এখন এরকম শেষ পর্যন্ত টানি, মানে এই পর্যন্ত শেষ পর্যন্ত যদি আমরা টানতে থাকি তবে সেই ক্ষেত্রে দেখবো একটা পর্যায়ে গিয়ে এটা কী হয়ে গেছে, এরকম আমাদের মানে এটা একেবারে 16,384 নাম্বার কলাম পর্যন্ত আমাদের দেখায় দিবে। ওকে, আবার এগুলোকে সিলেকশন করে মানে এইখানে একটা ক্লিক করলে সবগুলো ঘর একসাথে সিলেকশন হয়, তারপর ডিলেট, হ্যাঁ, ডিলেট প্রেস করলে সবগুলো কেটে যাবে। তো যাই হোক, এরপরে আবার 10,48,576টি রো দেখার জন্য, এটা দেখার জন্য আবার এখানে 1 লিখে এটাই সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টার রেখে এভাবে করে টান দিলে সব 1 হয়ে গেছে। দেন তারপরে ফিল সিরিজে ক্লিক করলে এরকম আমাদের কী হবে? সিরিজটা ফিল আপ হয়ে যাবে। এইভাবে করে একেবারে নিচ পর্যন্ত গেলেও দেখা যাবে, অথবা এটা দেখার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ডাউন এরো প্রেস করলে দেখছেন 10,48,576 নাম্বার রোতে চলে আসছে। আবার কন্ট্রোল আপ এরো প্রেস করলে একেবারে সবার উপরের ঘরে চলে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে করে রো এবং কলাম উভয়ই দেখে নিতে পারবো। তো যাই হোক, এরপরে এই যে কলাম এবং রো এই দুইয়ের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে সেল নাম্বার। যেমন এই ঘরটাকে বলা হচ্ছে, এই যে খোপ বা জায়গা, সেল বলা হয়, এগুলোকে কি বলা হয়? সেল। প্রতিটা সেল তৈরি হয় রো এবং কলামের সমন্বয়ে। যেমন কলামে এ এবং রো এর হচ্ছে 1, এই জন্য এই ঘরটার নাম হচ্ছে 1। মানে এখানে প্রতিটা ঘরের এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে। যেমন এই জায়গায় আছে কি এইচ, কলামের এইচ এবং রো এর হচ্ছে 12, H12। ওকে, তো এখানে একটা শিট, এই জায়গায় প্লাসে প্রেস করলে আরেকটা শিট, আরেকটা প্লাস প্রেস করলে আরেকটা শিট, এরকম একাধিক শিট নিয়ে আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। ওকে, এগুলোকে বলা হচ্ছে এক একটা শিট। আর এক একটা শিট মিলে তৈরি হয় হচ্ছে একটা
এক্সেল ওয়ার্কবুক, এক্সেল ওয়ার্কবুক। ওকে, তো যাই হোক, এখান থেকে এই ঘরগুলোকে আমরা সেল বলি। এবার যদি আমরা এখানে এই শিট তো বুঝলাম, এরপরে কি আছে, এই শিটগুলোর আবার কালার চেঞ্জ করা যায়। মাউসের রাইট বাটন প্রেস করে ট্যাব কালার, যেই কালারটা দিতে চাচ্ছি যেমন একটা কালার এগুলোকে আমরা দিয়ে দিতে পারবো আর কি, যেমনটা আমাদের প্রয়োজন তেমনটা একটা কালার এখানে অ্যাপ্লাই করে দেওয়া যায়। ঠিক আছে, ওকে। আবার এই জায়গায় ডাবল ক্লিক করে এগুলোর নামও লেখা যায়, যেমন মনে করেন জানুয়ারি, হ্যাঁ, এই ডাবল ক্লিক করে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর হচ্ছে মার্চ। ওকে, এরকম আমরা এক একটা যে আমাদের ট্যাব আছে এক একটা ট্যাবে এক একটা কী করতে পারবো, লেখালেখি করে নিতে পারবো। ওকে, ভেরি ওয়েল। তো এই হচ্ছে বুঝলাম এগুলোকে। আবার যে আমি যদি এই শিটটাকে প্রোটেক্ট করতে চাই, প্রোটেক্ট শিটে এসে এখান থেকে লিখবো হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম 159, হ্যাঁ, প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্ট অফ লক সেল, মানে আমি এটাকে লক করে রাখবো। ওকে প্রেস করলাম, এরপরে 159 দিয়ে ওকে প্রেস করলাম। হ্যাঁ, তো এখন আমি যদি চাইলে এই জায়গায় লিখতে পারবো না, এই জায়গায় চাইলে কি করা যাবে না, আর লেখা যাবে না বা কিছু করা যাবে না। কেন? কারণ হচ্ছে এই শিটটা আমাদের প্রোটেক্ট করা। এবার এই শিটটাকে আবার আনপ্রোটেক্ট করতে হবে। যদি আমরা আনপ্রোটেক্ট করি তবে সেক্ষেত্রে এই শিটটাতে কী করতে পারবো, কাজ করতে পারবো। 159 ওকে প্রেস করলাম, ঠিক আছে। এবার আমরা চাইলে আবার লিখতে পারবো। ক্লিয়ার? তো এই কাজটা মোটামুটি আমরা এখান থেকে করে নিতে পারবো। এরপরে আছে হচ্ছে এটাকে বলা হয় স্ক্রল বাটন, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বাটন। এরপরে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বাটন, লম্বাটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বাটন। এরপরে নিচে এখানে আছে হচ্ছে ভিউ বাটন, এটা নর্মাল ভিউ, এটা হচ্ছে আমাদের পেজ লেআউট ভিউ, মানে প্রতি আলাদা আলাদা এক একটা পেজ হিসাবে দেখাবে। ওকে, এগুলোকে বলা হয় কি মানে আমাদের মানে ভিউ বাটন। এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ, এটা হচ্ছে পেজ লেআউট ভিউ, এটা হচ্ছে পেজ ব্রেক ভিউ। এরপর এটা হচ্ছে জুম বাটন, জুম আউটে প্রেস করলে ডকুমেন্ট ছোট হবে এবং জুম ইনে প্রেস করলে ডকুমেন্ট বড় হবে। ওকে, আর এটাকে মূলত আমরা তো এটা সম্পর্কে জেনেছি, এটাকে আমরা সাধারণত কাজ করে থাকি হচ্ছে নর্মাল ভিউয়ে। কোন ভিউয়ে কাজ করি? নর্মাল ভিউ। নর্মাল ভিউ আনলাম, এরপরে এগুলোকে বলা হয়েছে উইন্ডো কন্ট্রোল বাটন। কি বলা হয় এগুলোকে? উইন্ডো কন্ট্রোল বাটন। যেমন এটা মিনিমাইজ করলে ডকুমেন্ট নিচে চলে আসবে, ম্যাক্সিমাইজ আবার এখানে বড় করলে উপরে আসবে, রেজিস্টার ডাউন প্রেস করলে ছোট হবে, আবার ম্যাক্সিমাইজে ক্লিক করলে বড় হবে, আর ক্লোজে প্রেস করলে ডকুমেন্ট কেটে যাবে। ওকে, এগুলো আগের মতোই, এখানে আর তেমন বিশেষ কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটু দেখবো হচ্ছে এখন এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের কাজগুলো করে। ওকে, তো এক্সেল স্প্রেডশিটে আমরা যদি মনে করেন এখানে লিখলাম হচ্ছে এসএল সিরিয়াল নং, এরপরে হচ্ছে এখানে নেম সিরিয়াল নং, নেম, মান্থ, বেসিক। তো আমরা এরকম বেশ কয়েকটা ঘর নিলাম আর কি। তো নিয়ে এখানে মনে করেন 1 লিখলাম, 1 লিখে এটাকে সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টার রাখলে এরকম একটা প্লাস আইকন আসবে। দেন তারপরে এখান থেকে আমরা এটাকে টেনে দিলাম হচ্ছে 6 নম্বর ঘর পর্যন্ত। জাস্ট অটোফিল সিরিজে বা অটোফিল অপশানে এসে ফিল সিরিজ করে দেবো, 1 2 3 4 5 এরকম চলে আসছে। মনে করেন এখানে আমরা দিচ্ছি হচ্ছে আবিদ, আমান, জাহিদ, জহির, জাহিদ, তারপরে কি মিনা, এরকম আমরা 5টা নাম দিচ্ছি। এবং মান্থের জায়গায় আমরা মনে করেন জানুয়ারি এইভাবে করে লিখে কর্নারে মাউস পয়েন্টার রেখে এইভাবে করে টেনে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম পেতে পারি। অথবা যদি আমরা শর্টে লিখে জান কর্নারে মাউস পয়েন্টার রেখে এভাবে করে টানি, মানে 3 অক্ষরে আসবে জান, ফেব, মার্চ। ওকে, এরপরে আসে হচ্ছে এখানে বেসিক, মনে করেন এখানে 20,000, ওকে, এখানে 18,000, এখানে 15,000, এখানে 22,000, ওকে, আর এখানে হচ্ছে 16,000। ওকে, তো এরকম আমরা বেশ কয়েকটা স্যালারি এখানে বসিয়ে দিলাম। এরপরে এই কয়টা ঘরকে একসাথে সিলেক্ট করে আমরা হোমে এসে জাস্ট এখানে আছে কি মার্জ এন্ড সেন্টার, এটা আমাদের একসাথে মিলিয়ে দিলাম। এরপর আছে হচ্ছে টোটাল। এবার আমরা যদি এই কয়টা ঘরকে এখানে যোগ করতে চাই তবে সেই ক্ষেত্রে এক্সেল স্প্রেডশিটে যে কোনো আমাদের ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ইকুয়াল দিতে হবে। ইকুয়াল ছাড়া কোনো ফাংশন তৈরি হতে পারে না। ওকে, ইকুয়াল লিখে আমরা এখান থেকে কলামে D2 প্লাস
আমরা এখানে ম্যানুয়ালি লিখে নিতে পারি D2 D3 D4 প্লাস D5 হ্যাঁ D6 ওকে, এরকম লিখে এন্টার প্রেস করে দিলে আমাদের টোটাল টাকার অঙ্কটা এখানে চলে আসবে। ওকে, ঠিক ওই একইভাবে এটাকে সিলেকশন করে জাস্ট এই তিনটা ঘরকে একসাথে সিলেকশন করলাম। এরপরে আসতে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, এই কটা ঘরকে আবার মার্জ করলাম। এরপরে আসতে হচ্ছে আবার মনে করেন আমরা টোটাল লিখলাম, এরপরে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরটাকে একটা ক্লিক করে কর্নারে মাউস পয়েন্টার রাখবো। কর্নারে মাউস পয়েন্টার রাখলে একটা আরআরই সাইন আসছে, জাস্ট এই থেকে শুরু করে এই ঘর পর্যন্ত টেনে দেবো। D2 রেঞ্জ মানে যেটাকে আমরা ক্লোন বলি, হ্যাঁ D2 রেঞ্জ D6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তো এই দুটো ঘর আমাদের এইভাবে চলে আসছে। এগুলোকে সিলেকশন করে এখান থেকে অল বর্ডার, চারপাশে বর্ডার দিয়ে দিলাম। আবার এই কয়টাকে সিলেকশন করে মার্জ অ্যান্ড সেন্টার। এরপরে এখানে মনে করেন যে আমরা দিলাম হচ্ছে যোগ বিয়োগ মাইনাস ইকুয়াল, মানে আমাদের ইকুয়াল তো ব্যবহার করতে হবে সর্বমোট টাকার অঙ্কের ঘর মাইনাস মনে করেন আমাদের আমান যে আছে তার বেতনটা বিয়োগ করব, মোট টাকার অঙ্ক থেকে তার টাকাটা বিয়োগ। এন্টার দিলাম, যোগ বিয়োগ আবার তিনটা ঘরকে সিলেকশন করে মার্জ অ্যান্ড সেন্টার, যোগ বিয়োগ মাল্টিপ্লাই মানে গুণ, গুণ গুণ করার জন্য ইকুয়াল। তারপর হচ্ছে মনে করেন এই জায়গায় মিনার টাকা, মিনা আগে 4 ঘন্টা ডিউটি করে 16,000 টাকা পেত, এখন সে 8 ঘন্টা ডিউটি করে, তো তার বেতন গুণ 2, তার বেতন গুণ 2 এন্টার প্রেস করলাম। আমরা একটু বোঝার খাতিরে এটাকে একটু জুম করে নিতে পারি। তো মাল্টিপ্লাই হইল 16,000 ইন্টু 2। এরপর আবার এই তিনটা ঘরকে সিলেকশন করে আবার মার্জিন সেন্টার, যোগ বিয়োগ গুণ ভাগ ডিভাইড। ওকে, ডিভাইড বানান কি ঠিক আছে? মনে করেন এই যে জহির আগে হচ্ছে 22,000 টাকা বেতন, জহির 22,000 টাকা বেতন পায়, তো তার বেতনকে সে 3টা ভাগে ভাগ করে। সাপোজ এক ভাগ সে নিজে খরচের জন্য রাখে, এক ভাগ ব্যাংকে জমা করে, আরেক ভাগ সে পরিবারকে দেয়। তাহলে সেক্ষেত্রে জহিরের বেতন ভাগ 3, তাহলে জহিরের বেতন ভাগ 3 দিলে জহিরের বেতন 3 ভাগে ভাগ হয়ে যাবে 7,333 টাকা 0.33333। তো আমরা যদি ডেসিমেল না রাখতে চাই, মানে দশমিক না রাখতে চাই, এটাকে সিলেক্ট করে এখানে কি আছে ডিক্রিজ ডেসিমেল, আমাদের ডেসিমেলটা বাতিল হবে। ওকে, এখানে প্রেস করলে ডেসিমেল চলে যায়, আর এখানে প্রেস করলে ডেসিমেল বৃদ্ধি পাবে। ওকে, তো এই দুইভাবে ডেসিমেল করা যেতে পারে। আবার এই ঘরগুলোকে সিলেক্ট করে মার্জিন সেন্টার, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এরপরে হচ্ছে পার্সেন্টেজ আমরা শতকরা বের করব। তো সেই ক্ষেত্রে মনে করেন এই আর মান তার যে বেতন আছে ইন্টু 5%, তার বেতনের 5% কত হয় এটা আমরা দেখব। তার বেতন ইন্টু 5% এন্টার প্রেস করলে 900 টাকা হয়। তাহলে 18,000 টাকা যদি তার বেতন হয়, 5% হয় হচ্ছে 900 টাকা। আবার এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে মার্জিন সেন্টার, এখানে কি আছে আমরা গড় যদি বের করতে চাই লিখবো AVE RAGE এভারেজ, হ্যাঁ ইকুয়াল এভারেজের ক্ষেত্রে এভারেজ কথাটা লিখতে হয় AVE RAGE এভারেজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘর থেকে সিলেকশন করে কর্নারে মাউস পয়েন্টার রেখে আমরা এই পর্যন্ত টান দিলাম। D2 রেঞ্জ D6, D2 থেকে D6 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করে এন্টার দিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের গড়ে সবার বেতন যদি এক সমান হতো, তবে সেই ক্ষেত্রে সবাই কি হইতো 18,200 টাকা করে স্যালারি পেত। ওকে, আবার এই কটা ঘরকে একসাথে সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করে আমরা যদি সর্বোচ্চ দেখতে চাই যে আমাদের সর্বোচ্চ টাকা কে পায়, তবে MAXIMUM ম্যাক্সিমাম ইকুয়াল ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘর সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টার রেখে, হ্যাঁ কর্নারে মাউস পয়েন্টার রেখে এই পর্যন্ত টেনে দিলাম। D2 রেঞ্জ D6, D2 থেকে D6 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করে এন্টার প্রেস করলাম। এটা কি ম্যাক্সিমাম। এরপরে সর্বনিম্ন টাকা কে পায় এটা যদি দেখতে চাই, সর্বোচ্চ টাকার অঙ্ক হচ্ছে কত 22,000। আবার এই কয়টা ঘরকে একসাথে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে মিনিমাম কি লিখবো মিনিমাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই জায়গায় যে লিখতেছি এই লেখাগুলো কি মানে প্রয়োজন ছিল কিনা? এটা আমাদের লেখার প্রয়োজন ছিল না, তবে আপনাদের বোঝানোর খাতিরে বা বোঝার খাতিরে এই জিনিসগুলো লেখা হইতেছে। ওকে, পরবর্তী যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কোন কাজটা করা হয়েছে।
আচ্ছা, মিনিমামের ক্ষেত্রে ইকুয়াল মিন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যেই যতটুকুর মধ্যে মিনিমাম বের করছি ততটুকুকে একসাথে এরকম সিলেক্ট করে দিব, D2 রেঞ্জ D6, D2 থেকে D6 পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করব, মিনিমাম চলে আসছে। আবার এই কয়টা ঘরকে সিলেক্ট করে মার্জিন সেন্টার দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ গড় সর্বোচ্চ সর্বনিম্ন। ওকে, এবার যদি কাউন্ট করতে চাই, গুনতে চাই, মনে করেন আমরা আমাদের কয়জন এমপ্লয়ি আছে এটা যদি আমরা গুনতে চাই, ইকুয়াল কাউন্ট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘর থেকে সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টে রেখে এই পর্যন্ত টেনে দিলাম, D2 রেঞ্জ D6, D2 থেকে D6 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করে যদি আমরা এন্টার প্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের 5 জন এমপ্লয়ি ছিল, রাইট? ঠিক আছে, তো এইভাবে করে আমরা সাধারণত এই কাজটা করে নিতে পারবো, পারা যাবে? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দুই প্রকারের যোগ বিয়োগ, গুণ ভাগ, গড়, শতকরা, গড়, হ্যাঁ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট, মোট 10টা অপারেশন, মানে 10টা আমাদের যেই ক্যালকুলেশন আছে 10টা ক্যালকুলেশন সম্পর্কে একটু জানলাম। এরপর এখানে যে সূত্রগুলো আছে আপনাদের বোঝার খাতিরে আমি এখানে কপি পেস্ট করে রাখতেছি, শুধু ইকুয়াল বাদে, কারণ ইকুয়াল দিলে তো সূত্রটা চলে আসবে, মানে সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সূত্র মানে দিলাম হচ্ছে শুধু কি করে সূত্র লিখে দিলাম, কিন্তু এই জায়গায় ছাড়া, ইকুয়াল ছাড়া, যেন সূত্রটা এখানে এই ঘরে অ্যাপ্লাই না হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো এখানে সবগুলো ঘরকে আমি সিলেক্ট করে কপি করে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো আমি আশা করি মোটামুটি এই কটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং এই কাজগুলো আপনারা কিছুক্ষণ একটু অ্যাপ্লাই করেন, তারপরে আমরা নতুন কোনো কাজ হয়তো শুরু করব। তো থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্ত থাকবে।